ভারতের কথা মতে গত 17 বছরেই বাংলাদেশ পরিচালিত হয়েছে। ভারতের কারণে 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং ভারতের কোনো ইশারায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ নির্বাচিত হবে, নির্বাচন হবে বাংলাদেশের মানুষের কথায়। এনসিপি বলছে যতটুকু সংস্কারের দরকার এই সংস্কারটা করে ডিসেম্বরে নির্বাচন করলেই খুশি। আর ওনারা যে সংস্কারটা চাচ্ছেন এটার সাথে আমিও একমত। আমাদের রাজনীতিবিদরা 100% চুরি যদি হয় আমরা খাই মাত্র 10%, আর 90% খায় ওই পেশাজীবী লোকেরা, আমলারা, ওই প্রশাসনের লোকজন। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি চুরের তালিকা করেন আমাদের নাম যদি থাকে 5টা, ওদের নাম আছে 95টা। সরকারের কাছে আমি আশা করেছিলাম যে এই সরকার, ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, উনি আসার পরে অন্তত উপদেষ্টাদের একটা সম্পদের হিসাব দিবেন। ওনারা কি কি ছিলেন, কি কি খাবেন, কি কি খাচ্ছেন, ভবিষ্যতে কিভাবে মোটা হবেন, এটার একটা হিসাব দিবেন। 7 মাস নতুন দলের উপদেষ্টা ছিলেন, তার কাছেও আমরা আশা করেছিলাম তুমি আসার আগে তোমার ওজন কতটুকু ছিল, তুমি নামার পরে ওজন কতটুকু হবে সেই হিসাবটা আমরা চাইছিলাম। আমরা হিসাবটা পাই নাই। স্থানীয় নির্বাচন যদি হয় জাতীয় নির্বাচনের আগে, সেই ক্ষেত্রে বিএনপি সমস্যাটা কোথায়? এনসিপি বলছে যতটুকু সংস্কারের দরকার এই সংস্কারটা করে ডিসেম্বরে নির্বাচন করলেই খুশি। আর ওনারা যে সংস্কারটা চাচ্ছেন এটার সাথে আমিও একমত যে শেখ হাসিনার বিচারটা দ্রুত করা উচিত। এই দ্রুত বিচারটা আমিও চাই। আর আপনি যেটা বলেছেন ভারতের প্রেসক্রিপশন নিয়ে, ভারতের কথা মতে গত 17 বছরেই বাংলাদেশ পরিচালিত হয়েছে। ভারতের কারণে 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভারতের কথা মতেই বিএনপি ক্ষমতায় যাবে বলে ভারত বলেছে যদি ভোট দেন বিএনপি নির্বাচিত হয়ে যাবে, ভোট বন্ধ হয়েছে। ভারতের কথা মতেই বাংলাদেশের মানুষ সমস্ত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আর আজকে ভারতে যা হচ্ছে, ভারতে 122টা মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, মুসলমানদের উপর নির্মম অত্যাচার চলছে, মসজিদে মসজিদে পুলিশ লাঠিপেটা করছে। এই ভারতের সাথে আর যাই হোক বাংলাদেশের মানুষের কোনো সখ্যতা হতে পারে না এবং ভারতের কোনো ইশারায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ নির্বাচিত হবে, নির্বাচন হবে বাংলাদেশের মানুষের কথায়, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা করেছেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যেটা বাংলাদেশের পলিটিক্স করে। আমরা কোনোদিন ভারতেরও দালালি করি নাই, পাকিস্তানেরও করি নাই, আমেরিকারও করি না, চীনেরও করি না। আমরা একমাত্র দল যেটা বাংলাদেশের করি। সুতরাং আপনি যেটা বলছেন যে ভারতের সাথে একটা সম্পর্ক রাইখা নির্বাচন করতে হবে, আমার মনে হয় এগুলি আর প্রয়োজন নাই। এখন বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থান আছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবও আমাদের সাথে এটার একমত। আমি এই জন্য আপনাকে বলি এটা নিয়েও আমাদের টেনশনের কিছু নাই। আর আপনি শেষ যে প্রশ্নটা আমাকে করেছেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা গার্মেন্টস এগুলা দিয়ে বেঁচে আছে। আসলে আমাদের রাজনীতিবিদ গত 17 বছরে শেখ হাসিনা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, আপনি এখন আমান ভাই লন্ডনে বসে এই কথা বলেন, আমরা এটাকে মানতে বাধ্য হচ্ছি এই জন্যে যে আসলেই আমাদের রাজনীতিবিদরা 100% চুরি যদি হয় আমরা খাই মাত্র 10%, আর 90% খায় ওই পেশাজীবী লোকেরা, আমলারা, ওই প্রশাসনের লোকজন। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি চুরের তালিকা করেন আমাদের নাম যদি থাকে 5টা, ওদের নাম আছে 95টা। আপনি অস্ট্রেলিয়ায় বেগমপাড়ার হিসাব দেখেন, ওইখানে রাজনীতিবিদের বাড়ি আছে 5টা। সুতরাং সবাই মিলে চুরি করে বদনাম হয় আমাদের। বর্তমান সরকারের কাছে আমি আশা করেছিলাম যে এই সরকার, ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, উনি আসার পরে অন্তত উপদেষ্টাদের একটা সম্পদের হিসাব দিবেন। ওনারা কি কি ছিলেন, কি কি খাবেন, কি কি খাচ্ছেন, ভবিষ্যতে কিভাবে মোটা হবেন, এটার একটা হিসাব দিবেন। 7 মাস নতুন দলের উপদেষ্টা ছিলেন, তার কাছেও আমরা আশা করেছিলাম তুমি আসার আগে তোমার ওজন কতটুকু ছিল, তুমি নামার পরে ওজন কতটুকু হবে সেই হিসাবটা আমরা চাইছিলাম। আমরা হিসাবটা পাই নাই। আমরা যখন আসিফ গিয়েছে, মাহফুজরা যাচ্ছে, আমরা তাদের কাছেও চেয়েছিলাম যে মাহফুজ তুমি যখন স্যান্ডেল তোমার ছোট ছিল তখন তোমার আরো অনেক কষ্ট হতো, আজকে তোমার ওজন কত, আমরা সেই হিসাবটা চাইছিলাম। ইউনূস সাহেব কেন দেন নাই সেটা জানি না। আর সবচেয়ে সুন্দর সুন্দর কথা বলতেন আসিফ নজরুল সাহেব, উনিও ক্ষমতার আগে বলেছিলেন ক্ষমতায় যাওয়ার আগে হিসাব দিবেন। ক্ষমতায় যাওয়ার পরে আসলে কেউ দেয় না। আপনি আমান ভাই রাজনীতিবিদদেরকে দোষ দেন, যারা 7 মাসের রাজনীতিবিদ হয়েছে তারাই তো এদিকে নজর দিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? বরঞ্চ বাংলাদেশের 53 বছরে আপনি যতটুকু অর্জন দেখেছেন সমস্ত অর্জন রাজনীতিবিদদের মধ্য দিয়ে এসেছে। আমি আপনাকে স্পষ্ট করে বলি
আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে মিথ্যাবাদী লোক হইছে হাসিনা। হাসিনাকেও যদি জিজ্ঞেস করতেন উনি বলতো যে জিয়াউর রহমানের বাংলা সুটকেস ছিল। আর গত 17 বছরে 111 এর সরকার তারেক রহমানকে ধ্বংস করার জন্য তার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে উনাকে শুধু দুর্নীতিবাজ সাজানোর জন্য। গত 17 বছরে তাকে আর যাই হোক সেটা প্রমাণ করতে পারে নাই। এবং আমাদের ছোটখাটো ভুল যদি হয়ে থাকে আমাদের ক্ষমতার সময়, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবে উনি বলছেন যে আমরা বাংলাদেশকে নতুন একটা সুন্দর বাংলাদেশ করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এই জন্যই উনি 31 দফা সংস্কারের কর্মসূচি দিয়েছেন। আপনি দেখেন এই কর্মসূচি যদি আপনি আমাদেরকে বাস্তবায়ন করতে দেন, বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে দেয়, আপনারা যদি আমাদেরকে প্রেসারে রাখেন, আমার কাছে মনে হয় যে চুরি চামারি যা হয়েছে, আমরা যে প্রমাণিত হয়েছে যে চুরি করলে পরে হাজার কোটি টাকাও আমাকে সেভ করে না। জি, ধন্যবাদ।